সাদা আর হলুদ ফুলে ঢাকা নিথর দেহ, যে কণ্ঠ ৮ দশক মাতিয়ে রেখেছে বিশ্ববাসীকে, সেই সুর আজ স্তব্ধ। সোমবার বিকেলে ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে চোখের জলে শেষ বিদায় জানানো হলো কালজয়ী সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয় তার মুম্বাইয়ের বাসভবন প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্ট থেকে। সোমবার সকাল থেকেই সেখানে ভিড় জমান ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা। প্রিয় আশাজিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে রাজপথে নামে মানুষের ঢল। জাতীয় পতাকায় মোড়া কফিনে ফুলের শ্রদ্ধায় সিক্ত হন এই সুরের জাদুকর। শোকের এই মিছিলে সামিল হয়েছিলেন বিনোদন ও ক্রীড়া জগতের মহাতারকারা। শ্রদ্ধা জানাতে আসেন সঙ্গীত পরিচালক AR রহমান, প্রবীণ অভিনেত্রী আশা পারেখ, অভিনেতা গোবিন্দ এবং ক্রিকেটেশ্বর সচিন টেন্ডুলকার সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিসও। পুরোহিতদের মন্ত্রপাঠ আর রাষ্ট্রীয় মর্যাদায় পার্কের শ্মশানভূমিতে শেষ হয় দাহকার্য। ৯২ বছর বয়সে থেমে গেল তার পথ চলা। দীর্ঘ ৮ দশকের ক্যারিয়ারে ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন তিনি। দাদা সাহেব ফালকে এবং পদ্মভূষণ সহ পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। তার প্রয়াণ যেন এক সোনালী অধ্যায়ের সমাপ্তি, তবে তার রেখে যাওয়া সুর রয়ে যাবে চিরকাল কোটি শ্রোতার হৃদয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।